তো একটু আগে আমরা 9 নম্বর অঙ্কটা সমাধান করেছি, এবার আমরা 10 নম্বর অঙ্কটা সমাধান করব। তো বোর্ডে আমি প্রশ্নটা লিখে নিয়েছি, প্রশ্নটা এখন আমরা ভালো করে পড়ব, এটা আমরা সমাধান করব। তো প্রশ্নে কি বলা আছে দেখো তো। প্রশ্নে বলা হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 356-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে। আচ্ছা, তার মানে 346 এবং 556 এই দুইটা সংখ্যাকে যদি একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে। তারপরে বলা হচ্ছে এদের সেট নির্ণয় করা, অর্থাৎ 346 এবং 556-কে ভাগ করার পরে 31 অবশিষ্ট থাকে, এদের কাছ থেকে আমাদেরকে একটা সেট নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে আমরা সেট নির্ণয় করব? তো এরকম যদি কোনো অঙ্কে বলা থাকে যে একটা সংখ্যাকে নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করার পরে এত অবশিষ্ট থাকে, অর্থাৎ অবশিষ্ট থাকে যদি বলা হয়, তাহলে আমাদেরকে সেই সংখ্যা থেকে সেই অবশিষ্ট মানটাকে ভাগ করতে হবে। তাহলে অবশিষ্ট মানে কি? ভাগশেষ হিসেবে 31 আছে। তো চলো আমরা অঙ্কটা সমাধান করি। এখানে আমাদেরকে বলা হচ্ছে 346-কে যদি আমরা কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে। তাহলে নিয়ম হবে যেহেতু প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, সেহেতু সেটগুলো এখানে হবে সংখ্যা দুটির সেটগুলো অবশ্যই 346 থেকে 31 বিয়োগ এবং 556 দ্বিতীয় সংখ্যাটি থেকে অবশিষ্ট 31-কে বিয়োগ করতে হবে। বিয়োগ করে যে মান পাওয়া যাবে তার সাধারণ গুণনীয়ক হবে। তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে, যেহেতু প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকছে, সেহেতু এই দুটি সংখ্যা থেকে 31 বাদ দিয়ে যে সংখ্যাটা পাবো তার সাধারণ গুণনীয়ক হবে এই দুইটা সংখ্যার সেট। তাহলে এখানে আমরা গুণনীয়ক কেন বের করছি এবং 31 কেন বিয়োগ করছি? তো এখানে দুইটা কথা বলা আছে। একটা বলা হচ্ছে সংখ্যা দুটি থেকে ভাগশেষকে বিয়োগ করতে হবে, তারপর বলা হচ্ছে সেই বিয়োগ ফলের গুণনীয়ক বের করতে হবে আমাদের। গুণনীয়ক বের করতে হবে। তো এখান থেকে এই পর্যন্ত যে কথাটা লিখলাম তার কিন্তু সারসংক্ষেপ হচ্ছে যে এই সংখ্যা থেকে ভাগশেষ বিয়োগ করতে হবে এবং যে বিয়োগফল পাবো সেই বিয়োগফলটার গুণনীয়ক বের করতে হবে। তো আমরা একদম ডিরেক্টলি 346-এর গুণনীয়ক বের করছি না কেন? কারণ এখানে 31 অবশিষ্ট আছে। তো কোনো অঙ্কে যদি বলে যে একটা সংখ্যার এত অবশিষ্ট আছে, ভাগশেষ এত অবশিষ্ট আছে, তাহলে কিন্তু সরাসরি সেই সংখ্যাটার গুণনীয়ক বের করা যাবে না। আমাদেরকে আগে সেই সংখ্যা থেকে তার ভাগশেষকে বিয়োগ করে নিতে হবে, তারপর তার গুণনীয়ক বের করতে হবে। তাহলে আমরা সেই সংখ্যার সেটটা বের করতে পারবো। তো চলো এবার আমরা গুণনীয়ক বের করব। প্রথমে বিয়োগ করতে হবে। তাহলে 346 থেকে যদি 31 বিয়োগ করা হয় তাহলে আসবে 315। তারপরে 556 থেকে 31 বিয়োগ করলে আসবে 525। এখন এই যে আমরা দুইটা বিয়োগফল পেলাম, এদের গুণনীয়ক বের করব। এটার গুণনীয়ক বের করব আমরা। তাহলে দেখো 315-এর গুণনীয়ক কত হয়? 315-এর গুণনীয়ক 315-এর গুণনীয়ক 315-কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে 315 আসবে। তারপরে 315-কে যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে আমি একটু ক্যালকুলেটরে ভাগ করে নিচ্ছি। 315-কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আসবে 105। তারপরে
315কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আসবে 63। 315কে যদি 7 দ্বারা ভাগ করা হয় তাহলে মান আসবে 45। তারপরে 315কে যদি 9 দ্বারা ভাগ করা হয় তাহলে মান আসবে 35। তারপর 315 গুণনীয়ক বের করা শেষ। এবার আমরা বের করব 325 গুণনীয়ক। তাহলে 525 গুণনীয়ক, 525 গুণনীয়ক বের করব। তাহলে 525 গুণনীয়ক কত আসবে? 525কে প্রথমে 1 দ্বারা ভাগ যাবে, তাহলে 1 দ্বারা ভাগ করলে 525। তারপরে আবার যদি 525কে 3 দ্বারা ভাগ করি তাহলে আসবে 175। 525কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আসবে 105। 525কে যদি 7 দ্বারা ভাগ করা হয় তাহলে আসবে 75। তারপরে 505কে যদি 9 দ্বারা ভাগ করা হয় দশমিক আসবে, 11 দ্বারা ভাগ করলে দশমিক, 12 দ্বারা দশমিক, 13, 14, 15। তাহলে আমরা যদি 15 দ্বারা ভাগ করি তাহলে 35 আসবে। তাহলে এটা হচ্ছে 525 গুণনীয়ক আর এটা হচ্ছে 315 গুণনীয়ক। তাহলে আমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে যে যেহেতু প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে সেহেতু সংখ্যা দুটির সেটগুলো অর্থাৎ যে সেট আসবে সেগুলো অবশ্যই 346 থেকে 31 বিয়োগ এবং 556 থেকে 31 বিয়োগ করার পরে যে সাধারণ গুণনীয়ক পাবো সেটা হবে, অর্থাৎ সেটগুলো আমাদের বিয়োগ ফলে সাধারণ গুণনীয়ক হবে। তাহলে দেখো এই সেটটা কি আসছে, এ সেটটা একটু লক্ষ্য করো। 335 হবে আমাদের এ সেট এবং 525 হবে বি সেট। তাহলে 325 এর সেটগুলো আসবে 1, 3, 5, 7, 9, 35, 45, 63, 105, 315। তো আমরা এগুলো জাস্ট এখানে লিখবো এ সেট দিয়ে। এ সেট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1, 3, 5, 7, 9, 35, 45, তারপরে 63, 105, 350। এটা হচ্ছে এ সেট এবং বি সেট হচ্ছে, বি সেট আমরা পেয়েছি, বি সেটের মধ্যে আছে 1, 3, 5, 7, 15, 35, 75, 105, 175, 525। তো এই হচ্ছে আমাদের এ সেট এবং বি সেট। এখন প্রশ্নে দেখো কি বলেছে যে এদের সেট নির্ণয় করো, অর্থাৎ 346 এবং 556 এর সেট। এখানে কি বলছে 346 এবং 556 এর সেট। তো আমরা শুরুতেই শিখেছিলাম যদি দুইটা সেটের মাঝে এবং দেয়া থাকে তাহলে কিন্তু আমাদেরকে ইউনিয়ন ইউজ করতে হবে, যেটা যোগের মতো কাজ করে। তো দেখো আমাদেরকে কিন্তু বলে দিয়েছে সেট বের করতে। তো সেট কিভাবে বের করবো, যেহেতু দুইটা সেট 346 হচ্ছে এ সেট এবং 556 হচ্ছে বি সেট, তার মানে দুইটা সেটের মাঝে যদি এবং থাকে তাহলে আমাদেরকে সেটার ইউনিয়ন বের করতে হবে। তো চলো এবার আমরা ইউনিয়নটা বের করলে আমাদের অঙ্ক শেষ। তাহলে এ ইউনিয়ন বি। তো যেহেতু আমাদের কাছে এ সেটের মান দেওয়া আছে এবং বি সেটের মান দেওয়া আছে, তো এটা বের করা এখন খুবই সহজ কাজ। তো যেহেতু আমাদের এ এবং বি সেটের মান দেওয়া আছে, তো আমরা এখন এ ইউনিয়ন বি এটার মান খুব সহজেই বের করে ফেলতে পারবো। ইজি পিজি লেমন স্কুইজি, অর্থাৎ খুবই সহজ, একদম পান্তা ভাত। যেহেতু এই অঙ্কগুলো আমরা আগে বেশ কয়েকবার করেছি, তো এটা আমরা করবো না, এটা তোমাদের বাড়ির কাজ। এই এতদূর পর্যন্ত যদি তোমরা বুঝতে পারো তাহলে এটা করার কোনো ব্যাপার না। তাই এই অঙ্কটা পুরোটা প্রথমে করবে, তারপরে এটা তোমরা নিজেরাই ট্রাই করবে। তো চলো এবার আমরা এর পরের অঙ্কটা সমাধান করি। তুমি চাইলে সেট এবং ফাংশনের 2.1 চ্যাপ্টারের সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারো, এটা আমার চ্যানেলে আছে। তুমি চ্যানেলের ভেতরে গিয়ে পুরো ভিডিওটা দেখতে পারবে। এখানে আমি একদম বেসিক থেকে শুরু করে 2.1 চ্যাপ্টারের যতগুলো অঙ্ক আছে সবগুলোর একদম বিস্তারিত সমাধান করিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি। তুমি চাইলে সেটা দেখতে পারো, এন্ড স্ক্রিনে ক্লিক করে দেখতে পারো, আই বাটনে ক্লিক করে দেখতে পারো। তো ভালো থাকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।